এবার আমরা শিরডি যে আমরা যাচ্ছিলাম না, সেই দিন অনেকদিন পরে আবার ভিডিও দিলাম, এটা সাপুতারার রাস্তা হচ্ছে। ওখানে তো প্রচণ্ড ভিড় হয়, কেন কি ওইখানে লেক আছে, পাহাড় আছে, অনেক দূরে দূরের থেকে এখানেও লোকেরা আসে সব ঘোরার জন্য সাপুতারাতে। খুবই ভালো জায়গা হচ্ছে, খুব সুন্দর লেক আছে এখানে। তাই আমরা যাচ্ছি তখন প্রচণ্ড ভিড় ছিল। ওর বাবা বলল যে রাত্রির বেলাটা কম ভিড় হয়, এখন দিনের বেলা ভিড় প্রচুর হয়। তাই বুঝতে পারছিল না ওরা যে ভিড়ের মধ্যে দিয়ে আবার যাবো কেমনি করে গাড়ি নিয়ে। ছেলে বললো ইউ টার্ন নিয়ে আবার ওই দিক দিয়ে যাব, তখন বললো যে না না, ওর বাবা বললো না চল দেখি এখানে সোজা কিরকম ভিড় ভাড় আছে লোকজনদের। তা আমরা গেলাম, তো যেতে 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 দেখলাম যে অনেক গাড়ি টাড়ি সব পার্ক করে রেখেছে লেকে যাওয়ার জন্য। থাকারও জায়গা আছে ওখানে, খুব ভালো, খুব সুন্দর। পিছনে পাহাড়, তোমরা সাপুতারা আমাদের জানাবে কমেন্টস করে। হ্যাঁ, এবার সবাই দেখো ওখানকার লেকটা কেমন হচ্ছে, কি সুন্দর লেক, দেখার খুব সুন্দর না লেকটা। দেখো সবাই লেকটা দারুণ। আমার সঙ্গে থেকো সবাই, তোমরা পুরো জার্নিতে আমার সঙ্গে যাওয়ার জন্য সবাই সঙ্গে থেকো। খুবই দারুণ হচ্ছে, খুব সুন্দর লেকটা, পাহাড়ও আছে। যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর সব পাহাড় ছিল, সব গাড়ি ঘোড়া তো ওই দিক থেকে অনেক আসছিল, আর আমাদেরও গাড়ি যাচ্ছিল। আমরা যেতে 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 আমাদের খুব আনন্দ করতে করতে গান শুনতে শুনতে আমরা সব চলে যাচ্ছিলাম, খুব মজা আসছিল। তারপর রাস্তাতে আবার এত দূরের জার্নি, তারপর ঘুমও পেয়ে যাচ্ছিলো আমাদের। আমি তো খুব ঘুমিয়েছি পুরো রাস্তায়, আমি তো ঘুমোতে ঘুমোতে আমি গেছি। তারপরে আমরা পৌঁছে গেলাম, এবার শিরডি আমরা পৌঁছে গেলাম। দেখলাম খুব বেশি ভিড় ছিল না ওখানে, বেলা 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম শিরডিতে আমরা। আর ওইখান থেকে আমাদের যে আশ্রম না, আশ্রম মোটামুটি 2 কিলো, সাই আশ্রম মোটামুটি 2 কিলোমিটার দূর ছিল মন্দিরের থেকে। তো সেই আমরা দেখছিলাম কিরকম ভিড় টিড় আছে, কেন কি পরের দিন সকালবেলা আমাদের পুজো করার ছিল। হ্যাঁ, তো দেখলাম যে খুব বেশি ভিড় ছিল না, বললাম সন্ধেবেলাও যাবো আমরা আরতি টারতি দেখতে, খুব ভালো লাগে তো, আরতিও দেখতে খুব ভালো লাগে। তারপরে আমরা সবাই ঠকেছিলাম ওই দিন, এত দূরের থেকে এসে বাই রোড আমরা এসেছি আমাদের গাড়িতে করে, প্রচণ্ড আমরা সব ঠকেও গেছিলাম। তাই মন্দিরের কাছে এসে খুব আনন্দ লাগলো, আমার বাবার কাছে এসে গেছি। তারপর ওখান থেকে বললো 2 কিলোমিটার দূর, খুব বেশি দূর। তারপরে আমরা দেখতে দেখতে আমরা সাই আশ্রমে আমরা পৌঁছে গেলাম। তারপর ওর বাবা বলল যে আমরা যাই, গিয়ে তোমরা গাড়িতে বসে থাকো, ওখানে গিয়ে সব লেখাপড়া করতে হয় তো, ফর্ম টর্ম ভরতে হয়, ওই সব করার জন্য গেল ওর বাবারা ওখানে। ওর বাবা আর আমার ছোট ছেলে ওরা দুজনে মিলে গেল, আর আমি আমার বড় ছেলে আমরা গাড়িতেই বসেছিলাম। বললো যে সবাই এর আধার কার্ড দিয়ে দাও, আমরা সবাই নিয়ে গেছিলাম, সবাই এর দরকার হয় এখন আধার কার্ডের। 4জনই আমরা নিয়ে গেছিলাম আধার কার্ড, নিয়ে গেল আমাদের আধার কার্ড যেসব দরকার হবে। তো গাড়ি তো পার্ক করার ওখানে জায়গা আছে, প্রচুর জায়গা আছে গাড়ি পার্ক করার। তো ওরা বলল এবার তোমাদের দেখাই আমি আমাদের আমার ফটো নিও না, সাই আশ্রমে যাওয়ার পরে আমরা পেলাম। এখন আমরা ব্লগার যদি হই, ভালো সবকিছুই আছে, আমরা যদি ব্লগার যদি হই, এদিকে দেখো একবার আছে। আমার হাজবেন্ডের খুব জোরে খিদে পেয়ে গেছিল, হাজারটা ফটো ওখানে তো খুব ভালো খাবার খাওয়ায়। 4টে বেজে গেছিলো আমাদের, 2টোয় পৌঁছালাম আমরা, 4টে বেজে গেল। তারপরে বললো যে চলো আমরা এখানেই যা পাবো এখন গিয়ে বাবার প্রসাদ গিয়ে আমরা খেয়ে আসি। এখন তো সারাদিন খাওয়ায়, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খাবার খাওয়ায় আশ্রমে। তাই জন্য বললো যে চলো এখন যা পাবো আমরা গিয়ে খেয়ে আসি, তারপর রাত্রির বেলাটা দেখা যাবে, কোথাও অন্য জায়গায় গিয়ে আমরা খেয়ে নেবো, বা সন্ধেবেলা আবার বেরোবো আমরা, তখন দেখবো বাইরে কিছু হলে খেয়ে নেওয়া যাবে। এখন তো গিয়ে খেয়ে নি, খিদে পেয়ে গেছিলো। চলো আমাদের সঙ্গে এবার তোমরাও, আমরা যাই খেতে। তারপরে আমরা সন্ধ্যের সময় একটু বাইরে বেরিয়েছিলাম দেখার জন্যে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। দেখলাম যে এত ভালো ভালো ওখানে ফল বিক্রি হয়, ফলবালিরা সব বসে থাকে। 100 টাকায় 1 কিলোরও বেশি আতা কিনলাম আমি, কিন্তু আতাগুলো কাঁচা কাঁচা ছিল, বললো 2 দিন পরে পেকে যাবে।
তা আমরা নিয়ে নিলাম। আতা খেতে আমাদের তো খুবই ভালো লাগে। তারপর ছেলেরা বলল যে জলখাবার খাবে, তো কী খাবো, কী খাবো? তো ওখানে সব অনেক চাইনিজ ডিশ, বড়া পাও, মহারাষ্ট্রের তো ফেমাস হচ্ছে বড়া পাও। ওইসব খুব বিক্রি হচ্ছিল। তারপরে আমরা যেতে যেতে দেখলাম ভেতরে, আশ্রমের ভেতরে একটা ডগ ছিল। ডগটা আবার জল খেতে গেছিলো, ওখানে মেশিন লাগানো ছিল জলের মেশিনে মুখ লাগিয়েছিল। তখন ওরা পুজো টুজো আমরা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে আমরা তারপরে ওখানে এক জায়গায় আমরা সব জুতো, চটি, মোবাইল সব আমরা রেখেছিলাম। সবাই তো নিজের নিজের মোবাইল নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম মোবাইল। এরা সব নিয়ে গেল না, বললো যে যখন জমাই দিয়ে দেওয়ার আছে তো ফের নিয়ে কি হবে, আমাদের নিয়ে গিয়ে কি হবে মোবাইল। তাই আমার একটা মোবাইল বললো সঙ্গে রাখতে হবে। তো ওই আমার মোবাইলটা তারপরে গিয়ে নিয়ে আসলাম আমরা গিয়ে মোবাইল। ভিড়ভাড় তো অনেক ছিল ওখানে। প্রসাদ টোসাদ ওখানে সব লাড্ডু সব কেনা হলো। তারপরে বললাম যে এবার খিদে পেয়ে গেছে আমাদের। পুজো দেওয়ার সময় তো আমরা কিছু খাইনি, পুজো টুজো দিয়ে দিলাম। তারপরে আমরা গেলাম যে এবার কোথাও গিয়ে আমরা জল খাবার খাবো। সকালবেলা আমরা গেছিলাম, পুজো দিয়ে দিলাম আমরা। আর